টুপি পরা দাড়ি রাখা দেখতে অনেকটা জঙ্গির মতনই লাগছে। এনার নাম হচ্ছে সৈয়দ হোসেন। জিনার সম্পর্কে আজ থেকে 2 দিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম, যিনি তার অ্যাগ্রেসিভ স্টেটমেন্টে বলেছিল ভারত আমাদের সাথে চুক্তি করা সেই স্বাক্ষরকে বা চুক্তিকে যদি ভেঙে ফেলে তাহলে ভারতকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কথা বলছি বাংলাদেশের। পূর্ব পাকিস্তানের বিদেশমন্ত্রী সৈয়দ হোসেনের শেখ হাসিনাকে নিয়ে ভারতকে ধমকানোর কথা বলেছিল সে। ভারতের কি হবে সেটা তো জানি না, কিন্তু বাংলাদেশের পরিণাম ভোগার জন্য যেন প্রস্তুত থাকে, এটা যেন মনে রাখে। কেননা ভারত একটি বড় ডিল বাংলাদেশের সাথে ভেঙে ফেলেছে, যেটার কারণে বাংলাদেশের আফসোস অনেক হবে। অনেক বড় একটা আপডেট, চলুন আপনাদের বিস্তারিত জানাই। হয়তো আপনাদের মনে আছে, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তখন পিএম মোদি আর শেখ হাসিনার সাথে একটা ডিল সাইন হয়, যেটির মধ্যে ছিল বাংলাদেশের রোড ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য। শেখ হাসিনা মনে করতে যেভাবে ভারতের ভেতরে রোডগুলো তৈরি হচ্ছে ঠিক সেইভাবে যেন বাংলাদেশের ভেতরে রোড তৈরি হয়। আর শেখ হাসিনা যখন ভারত ভিজিটে এসেছিল তো ওই বিষয়টাকে নিয়ে দুই দেশের মাঝে একটি চুক্তি পর্যন্ত হয়ে যায়, শুধুমাত্র নারকেলকে ফাটিয়ে কাজ শুরু করা বাকি ছিল। কিন্তু এরপরে স্টুডেন্ট বিদ্রোহ শুরু হয় ঘরের ভেতরে, বিদ্রোহ থেকে হিংসা তৈরি হয়, হিংসা থেকে মারামারি, আর মারামারি থেকে মৃত্যু পর্যন্ত চলে যায়। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তারপরে ডিল কিন্তু পাইপলাইনে চলে আসে। আপনাদের জানার জন্য বলে দিই, ভারত পুরো 10,000 কোটি টাকা নিবেশ করে বাংলাদেশে রোড নেটওয়ার্ক স্থাপন করার জন্য কথা ভাবছিল, কিন্তু সেই দেশের সবকিছু পরিবর্তন হতে সবকিছু পাল্টে যায়। কিন্তু এত কিছুর পরও ভারত কোনো কিছু পরিবর্তন করেনি। কিন্তু এখন সে দেশের বিদেশমন্ত্রী যখন ভারতকে শেখ হাসিনাকে নিয়ে ধমকি দিচ্ছে, তারপরে ভারত এই পরিযোজনাকে সম্পূর্ণ বন্ধ করে দেয়। যদিও ভারতের এত বড় পরিমাণে টাকা নিবেশ করে ওখানে তেমন কিছু একটা প্রফিট তো আসতো না। বাংলাদেশ এখন সেই দেশ একদমই নয় যেখানে কোটি কোটি টাকা নিবেশ করে যেখানে আরব ডলার কামাই হবে। এই দেশটা এখন পাকিস্তানের থেকেও খারাপ অবস্থায় চলে গেছে। এমনকি এখন আইএমএফও বাংলাদেশকে লোন দেওয়া থেকে সম্পূর্ণ বারণ করে দিয়েছে। এবার আপনারা বলুন, বাংলাদেশে এত বড় পরিমাণে নিবেশ করে আমাদের কি লাভ হতো? তারপরে আবার বাংলাদেশ অলওয়েজ ভারতের বদনাম করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। ভারতের আলোচনা করার জন্য চীনের কাছে থেকে পয়সাকে পর্যন্ত নিয়ে রেখেছে জামাত পার্টি। তাই এমতো অবস্থায় আমরা এই সমস্ত গাদ্দারগুলোকে পয়সা দেওয়ার বদলে সেই পয়সা যদি আমাদের সেনার আধুনিকরণে লাগাই, তাহলে সেনার অস্ত্র আরো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, বাংলাদেশের ঘরের ভেতরে 10,000 কোটি টাকা নিবেশ করা কতটা সঠিক বলে মনে হচ্ছিল? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।